লঙ্কা জবা অথবা মরিচ জবার ডাল থেকে কিভাবে খুব সহজে চারা করবেন আজ আপনাদেরকে দেখাবো। এখানে আমি ডাল সংগ্রহ করে নিয়েছি। মাটিতে ডালের যে নিচের অংশটা বসাবো সেটার নিচের যে ছাল আছে সেটা আমি তুলে ফেলে দিয়েছি। দেখেন প্রতিটা ডালেরই আমি নিচের ছাল তুলে নিয়েছি। এবার প্রতিটা ডালের মধ্যে আমি অ্যালোভেরা ভালোভাবে লাগিয়ে নেব। লঙ্কা জবা অথবা মরিচ জবার কাটিং থেকে যদি আপনি চারা করতে চান তাহলে আপনি সব ধরনের মাটিতেই অথবা বালির মধ্যেই আপনি কাটিং বসিয়ে চারা করতে পারবেন। সবগুলো ডাল আমি মাটির মধ্যে বসিয়ে দিয়েছি, এবার শুধু পানি দিয়ে দেব। আপনাদেরকে আমি চাই না কোনো অপেক্ষা করতে, তাই আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখিয়ে দেব যে চারা হয়েছে কি হয়নি, কারণ অপেক্ষা জিনিসটা অনেক কষ্ট। এই ভিডিওটা হচ্ছে 2 সপ্তাহ পরের ভিডিও। দেখেন কিছু কিছু ডাল থেকে কিন্তু পাতা বের হয়েছে, আর দেখুন যেগুলো চিকন চিকন ডাল ছিল ওগুলো থেকে কোনো গ্রোথ আসে নাই। সবগুলো ডাল কিন্তু পচে গেছে, তাই আমি ফেলে দিয়েছি। আর যেই ডালগুলো থেকে কুড়ি বের হয়েছে ওগুলো আমি রেখে দিয়েছি। এই ডালগুলো থেকে কিন্তু এখনো কোনো শিকড় বের হয়নি। এই যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরও প্রায় 20 দিন পরের ভিডিও। দেখেন আজকে আপনাদেরকে দেখাবো যে শিকড় কি বের হয়েছে কি হয়নি। প্রথমে একটাতে দেখলাম কোনো শিকড় নাই, সেকেন্ডটাতে দেখলাম যে কোনো শিকড় নাই। এই ডালটা থেকে মাত্র একটা শিকড় বের হয়েছে, আর এই লাস্টটার থেকে দেখেন অনেকগুলা ডাল থেকে কিন্তু শিকড় বের হয়েছে। আমি আপনাদেরকে পানিতে ধুয়ে দেখাচ্ছি। এই ডালটা থেকে কিন্তু অনেক শিকড় বের হয়েছে, তা আমি একটা বড় টবের মধ্যে এই ডালটা আমি লাগিয়ে দিয়েছি। আর যে 3টা ডাল আছে এই 3টা ডাল আমি 1 টাইম কাপের মধ্যে লাগিয়ে দিয়েছি, যাতে আরও তাড়াতাড়ি শিকড় বের হয়। সবগুলো ডাল কিন্তু আমি মাটিতে বসিয়ে দিয়েছি, এবার শুধু পানি দিয়ে দেব। দেখছেন ডাল থেকে খুব সহজে কিন্তু চারা করা যায়। যে ডালগুলো আপনারা নার্সারি থেকে কিনে আনবেন সেগুলো আপনার আশেপাশে বাড়ি থেকে যদি সংগ্রহ করতে পারেন ডাল, তাহলে আপনিও এইভাবে ডাল থেকে চারা করতে পারবেন।